সাম্প্রতিক একটা হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করতে সক্ষম হয়েছি। আপনারা যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলটা হ্যাক হয়েছিল এবং হ্যাকার পাসওয়ার্ড, জিমেল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এভরিথিং সব কিছু চেঞ্জ করেছিল। তারপরেও আমি এই ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে সক্ষম হয়েছি। তো কিভাবে রিকভারি করলাম চলুন দেখে আসি। আমার এই প্রসেসটা শুধুমাত্র যে হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করবে তাই নয়, কিন্তু আমার এই প্রসেসে আপনি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্টের সাথে যারা যারা টু ফ্যাক্টর জনিত কারণে ফেসবুক লগ ইন করতে পারছেন না তাদের ক্ষেত্রেও কাজ করবে। তো চলুন প্রসেসটা শুরু করি। তো ফেসবুক রিকভারি করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই। আমার এই প্রসেসটা কাজ করবে শুধুমাত্র যে ডিভাইসে আপনি হ্যাক হওয়ার আগে ফেসবুকটা চালিয়েছেন, সেটা আপনার ফোন হতে পারে কিংবা কম্পিউটার হতে পারে, দীর্ঘদিন চালিয়েছেন, সেই ফোন থেকে আপনি রিকভারি করার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি আপনার ফোন বা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে টাইপ করবেন হাউ টু রিকভারি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট। তারপরে যে প্রথম যে লিঙ্কটা দেবে এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরপরে এই যে www.facebook.com/hacked একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আপনি কি কাজ করবেন? মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজ, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাকে আবারও এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে রয়েছে ফাইন্ড ইউর হ্যাকড অ্যাকাউন্ট। তো এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি হ্যাকার আপনার জিমেল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার অথবা প্রোফাইল নেম এভরিথিং সব কিছু যদি চেঞ্জ করে, তারপরে কিন্তু আপনি এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে বের করতে পারবেন, যদি আপনি এই ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকেন। তো প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হওয়ার আগে যে জিমেল নাম্বারটা আপনি ব্যবহার করতেন সেই জিমেল নাম্বারটা এখানে বসিয়ে সার্চ দেবেন। যদি না পান তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের হ্যাক হওয়ার আগে যে কন্ট্যাক্ট নাম্বারটা ছিল সেখান দিয়ে সার্চ দেবেন। এখনও যদি না পান তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখে সার্চ দেবেন। এখনও যদি না পান তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি কি কাজ করবেন? ওই হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্টে চলে গিয়ে ওই ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা কপি করবেন। কপি করার পরে এই অংশটা লিখে সার্চ দেবেন। তাহলে অবশ্যই আপনি যদি এই ব্রাউজার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকেন তাহলে আপনি কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি দেখতে পারবেন। তো আমার এই ফেসবুক অ্যাকাউন্টে শুধুমাত্র জিমেল নাম্বার, পাসওয়ার্ড এবং কন্ট্যাক্ট নাম্বার এটা চেঞ্জ করেছে, নামটা এরকমই রয়েছে। তো আমি এই নাম লিখেই সার্চ দিচ্ছি এবং কন্টিনিউয়ে ক্লিক করছি। যদি আপনি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা এই ব্রাউজারে ইউজ করে থাকেন তাহলে অবশ্যই প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি দেখতে পারবেন। আর যদি না পান তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই ক্যান নট সি মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে বাকি প্রসেসগুলো ফলো করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে বের করবেন। মেক শিওর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কোনো ফ্রেন্ডের নাম লিখে আপনি যদি সার্চ দেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি খুঁজে পেয়ে যাবেন। তো আমার কিন্তু প্রয়োজন হচ্ছে না, কারণ প্রথম যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটাই আমার সাবস্ক্রাইবারের। তো আমি কি কাজ করব? দিস ইজ মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন রিকভারি দিস অ্যাকাউন্ট, আর নিচে রয়েছে রিকভারি। আমি জাস্ট এই রিকভারিতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে কিন্তু দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে জিমেল আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো আমি আপনাকে পরামর্শ দিব আপনি একদম সম্পূর্ণ ফ্রেশ, এর আগে যে জিমেল নাম্বারটা কোনো ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা হয়নি, অর্থাৎ আপনি একদম ফ্রেশ একটা জিমেল নাম্বার ক্রিয়েট করে তারপরে এখানে বসিয়ে দেবেন। তো আমি কিন্তু আগেই একটা জিমেল নাম্বার ক্রিয়েট করে রেখেছিলাম, যে জিমেল নাম্বারটা এর আগে কোনো ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা হয়নি। তো আমি এই জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে দিলাম। এরপর আমি নিচে ওই সেম জিমেল নাম্বারটা বসিয়ে দিলাম।
এরপরে কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পরেই আমার ওই জিমেল নাম্বারে একটা ওটিপি গিয়েছে। তো আমি কি কাজ করব, ওই জিমেল নাম্বারে গিয়ে এই ওটিপিটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। তো ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে কনফার্ম ইওর আইডেন্টিটি এই অপশনটি চলে আসবে। এখন আপনার আইডেন্টিটি প্রুফ সাবমিট করতে হবে। দেখেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, এ ধরনের আইডেন্টিটি প্রুফ আপনি দিয়ে সাবমিট করতে পারবেন। এছাড়াও আইডেন্টিটি প্রুফ যদি আপনার না থাকে, তাহলে এসএসসির অ্যাডমিট কার্ডও কিন্তু আপনি শো করতে পারেন, কারণ এসএসসির অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ, ছবি এবং আপনার ডিটেলস কিন্তু সেই অ্যাডমিট কার্ডে থাকে। আর যদি আপনার অ্যাডমিট কার্ডও না থাকে, তাহলে আপনার এমন 3টা ডকুমেন্ট লাগবে, যেখানে আপনার ছবি, নাম এবং ডেট অফ বার্থ 3টার মধ্যে ইনক্লুড থাকে। তো আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, তো আমি ন্যাশনাল আইডি কার্ডের এখানে জাস্ট ক্লিক করলাম। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, এখানে আপলোড, এই আপলোডে ক্লিক করে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড কিংবা আপনার যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা এখান থেকে আপলোড করে দেবেন। এরপরে আমি সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে আপনাকে 48 ঘন্টা ওয়েট করতে হবে। আসলে মূলত 48 ঘন্টা ওয়েট করতে হয় না। যদি আপনার আইডেন্টিটি প্রুফ ফেসবুক অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু 10-15 মিনিটের মধ্যেই এ ধরনের একটা মেইল আসবে, যেখানে গেট ব্যাক ইনটু ইয়োর অ্যাকাউন্ট সাথে পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আপনি যদি সন্দিহান হয়ে থাকেন, তাহলে আমি জিমেল নাম্বারটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি যে জিমেল নাম্বারটা অ্যাড করেছিলাম নতুন জিমেল অ্যাকাউন্ট, সেই জিমেল অ্যাকাউন্টে এই মেইলটা কিন্তু চলে এসেছে। তো আপনি কি কাজ করবেন, এই গেট ব্যাক ইনটু ইয়োর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।